এটা গোলাপগঞ্জ আউটপোস্টে আছে, ওখানে ওসি গোলাপগঞ্জে আছে, ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল। আর তারপরে আইসি কালেচক ওনার টিম পরে এসডিকিউ কালেচকও ওখানে পৌঁছেছে। তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য একটা রেকুইজিশন করা হয়েছিল। তো ভিডিও কালেচক 3 উনি এসেছিলেন। তারপরে যে প্রসেস আছে, যে ফর্মালিটিস করে ওখানে একটা জায়গায় আমরা সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি 7.9 kgs के अराउंड, बट बिकॉज इट इज ওটা मतलब वेट আছে, তো হয়তো আমরা এর জন্য 7.9 কেজি ওটাকে ধরেছি। वेट আছে मीन्स इट वाज अंडर प्रिपरेशन, तो वो फुल्ली प्रिपेयर्ड नहीं था, प्रिपेयर किया जा रहा था, उसमें सुखाने का प्रोसेस होता है, उसमें था वो। और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है, जिसके पास से और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन। सो वी थिंक कि इट बेसिकली होलसेल या ब्लॉक लेवल, मतलब जो बड़े लेवल पे डील करते हैं होलसेल में, उनका ये था। एंड उसको हमने इंटरव्यू किया है, ये इज नेम सम 3 पर्सन्स मोर, जो कि मतलब वो तो হয়তো ইনভলভ হতে পারে। আমরা কিন্তু আইডেন্টিটি এখনো চেষ্টা চলছে এস্টাবলিশ করার জন্য। আর যে নাম मतलब যে ও রিভিল করেছে, আমরা ওর হিস্ট্রিও চেক করছি। আগে থেকে আমরা পিসি জন্য অ্যাপ্লাই করেছি, ফুল পিসি জন্য। তারপরে আমরা ইন্টারভিউশনে দেখবো কি আর কি ফাইন্যান্সিয়াল কানেকশনস আছে, আর কি मतलब যে মেন ডিলিং আছে, যে সাপ্লায়ার কে ছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল, আর তারপরে মানে কোন আছে যে ওর কাস্টমার আছে যাকে ডিস্ট্রিবিউট করে। 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, 32 লক্ষ টাকা সহ মাদক পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। জেলা পুলিশের দাবি, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 28 কোটি টাকা। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথভাবে বামনটোলা এলাকায় হানা দেয়। খবর দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মোহাম্মদ সমীর শেখের বাড়িতে হানা দিয়ে একটি প্লাস্টিকের বালতি থেকে 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধার হয় নগদ 32 লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। গ্রেপ্তার করা হয় সমীর শেখকে। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।